আসসালামু আলাইকুম। আমি অনামিকা। অনামিকা স্বপ্নকুটিরে নতুন আরেকটি ভ্লগ ভিডিও নিয়ে চলে আসলাম। বৃষ্টি দেখলে আমার খিচুড়ি খেতে মন চায়। যদি দেখি একটু বৃষ্টি পড়ছে তাহলে আমি রান্না করতে চলে যাই খিচুড়ি। সেটা যদি ঘরে কোনো গোশ আইটেম না থাকে তাও আমি রান্না করে ফেলি। দরকার হলে ঘি আর আচার দিয়ে খাবো, তাও আমি খিচুড়ি রান্না করব। তো আমি একটি ফ্রাই প্যানে তেল দিয়ে তেলের মধ্যে আমি মুসুরি ডাল দিয়ে দিলাম, আর মুগ ডালটা আমি ভেজে সিদ্ধ করে নিয়েছি, কারণ পোলাও চালের সাথে মুগ ডালটা সহজে সিদ্ধ হতে চায় না, দেখা যায় খিচুড়ি হয়ে যায় কিন্তু ডালটা শক্তই থেকে যায়। তো যার কারণে আমি মুগ ডালটা আলাদা সিদ্ধ করে দিয়েছি। আর আমি বেশ খানিকটা পেঁয়াজ আর বড় বড় টুকরা করে রসুন, পেঁয়াজটা আমি বড় বড় পিস করে দিয়েছি যেন খাওয়ার সময় বোঝা যায় যে পেঁয়াজ রসুন আস্ত আস্ত আছে। এটা আমার কাছে খুবই ভালো লাগে। তো আমি এখানে সব কিছু কিন্তু একসাথে দিয়ে দিচ্ছি। দিয়ে দিলাম আদা রসুন বাটা। তারপরে আমি একে একে যত গুঁড়া মশলা আছে সব একসাথে দিয়ে তারপরে কষিয়ে রান্না করব। চাইলে আপনারা মশলা কষিয়ে রান্না করতে পারেন। এখানে আমি দিয়ে দিলাম 2 রকমের মরিচের গুঁড়ো, একটি লাল ঝাল মরিচের গুঁড়ো আর দিব কাশ্মীরি লাল ঝাল মরিচের গুঁড়ো। তারপরে দিব হলুদের গুঁড়ো দিব, আর সাথে দিব ধনিয়ার গুঁড়ো। ধনিয়ার গুঁড়ো দিয়ে দিলাম। তো এখানে আমি মশলা কষিয়ে নিয়ে নিই। একবারে খিচুড়ির চালের সাথেই মশলাটাকে কষিয়ে রান্না করে ফেলবো, আর নামানোর আগে আমি ঘি দিয়ে নামিয়ে ফেলবো। এটা খুবই শর্টকাট একটা খিচুড়ির প্রসেস। বললাম না আমি বৃষ্টি দেখলেই চলে যাই রান্নাঘরে খিচুড়ি রান্না করতে। আসলে খিচুড়ি খেতে আমার খুবই পছন্দ, আমি খুবই পছন্দ করি খিচুড়ি। আর পোলার চালের খিচুড়ি তো আরও পছন্দ। লবণ দিয়ে দিলাম। লবণটা আপনারা চেক করে টেস্ট করবেন, কারণ আমি কিন্তু লবণ চেক করতে ভুলে যাই। কারণ আমি সবসময় লবণ একই রকম দেই, আর মোটামুটি আলহামদুলিল্লাহ সেটা ঠিকঠাকই হয়। ভুল মনে হয় বছরে 2-1বার হয়েছে, কিন্তু খুব একটা ভুল হয় না। আমি এখানে বেশ খানিকটা এলাচ দিয়ে দিলাম, সাথে দিয়ে দিব দারচিনি, দিব তেজপাতা। যেহেতু আমি এটা পোলাও চালের খিচুড়ি রান্না করছি, সেহেতু দারচিনি এলাচি তেজপাতাটা দিলে এটার ঘ্রাণটা খুব সুন্দর হবে। আর চাইলে আপনারা যদি গোটাটা না দিতে পারেন, যদি কারো গুঁড়া করা থাকে সেটাও দিতে পারেন। গুঁড়া থাকলে অবশ্যই আমি গুঁড়াই দিতাম। আমার আস্ত গরম মশলা পছন্দ না, কারণ ওই যে খাওয়ার সময় দাঁতের নিচে পড়বে এলাচ, তাহলে খাবারটাই নষ্ট হয়ে যায়। তাই আমি সবসময় পছন্দ করি যে গুঁড়াটা দিতে। তো এখন শরীর অসুস্থতার কারণে গুঁড়ো করা হয় না, কারণ অনেক ধরনের মশলা একসাথে করে গুঁড়ো করতে হয়। তো তো এগুলি একসাথে করা, ভাজা, তারপরে গুঁড়া করা, বয়মে ঢুকানো, আমার এটা কষ্ট মনে হয়। আসলে শরীর অসুস্থ থাকলে কিছুই ভালো লাগে না। তো যাই হোক, গোটা মশলাগুলো দিয়ে আমি এটাকে একটু নাড়াচাড়া দিয়ে নিলাম। এটা আপনার খুব একটা যে কষাতে হবে তা না, আপনি পানি দিয়ে ফেললেও হবে। আমি একসাথে পানি দিয়ে ফেললাম। আর এভাবে খিচুড়ি রান্না করলে কিন্তু খিচুড়ি খুবই টেস্ট হয়। আর সাথে যদি মনে করেন আপনাদের ঘরে যদি গরুর গোশ বা মুরগির গোশ রান্না করা থাকে, আপনারা চাইলে সেটা সাথে দিয়ে দিতে পারেন, আবার নাও দিতে পারেন। আমার অবশ্যই রান্না ছিল, মুরগির গোশ রান্না করা ছিল, তাই ওটা আমি আলাদা করেই খেয়েছি। আর যদিও এই খিচুড়িটা শুধু ঘি দিয়ে বা আচার দিয়ে খেতেও কিন্তু খুবই ভালো লাগে। আর আমি এই খিচুড়িটা একদম যে শক্ত ঝরঝরা হয় সেরকম ঝরঝরা রান্না করব না, একটু নরম নরম, মানে একদম যেটাকে আমরা গালা খিচুড়ি বলি বা গলা খিচুড়ি বা কাদা খিচুড়ি যেটাই বলি, এটা কিন্তু ওরকম হবে না। একটু শক্তও থাকবে না, আবার গলেও যাবে না, মোটামুটি একটু নরম নরম হবে। ওই খিচুড়িটা বেশি টেস্ট লাগে খেতে। তা আমি অনেকগুলো কাঁচামরিচ দেবো, কারণ খিচুড়িটা একটু ঝালঝাল হলে খেতে মজা। এখন কিন্তু রাত প্রায় কটা বাজে, আমি যখন খিচুড়ি রান্না করছি তখন প্রায় 8:30-9টা বাজে। মানে বৃষ্টিটা দেখেই মানে মনে হলো না ভাত রান্না করব না, এখন আমি খিচুড়ি রান্না করে খাবো। জিজ্ঞেস করলাম ঘরের সবাইকে, খিচুড়ি খাবা? সবাই বলল হ্যাঁ খাবো।
বাস আমি চলে গেলাম রান্নাঘরে খিচুড়ি রান্না করতে। আর সব কিছু রেডি থাকলে রান্না করতে সময় লাগে না, পেঁয়াজ রসুন কাটতে আর কি সময়, 5 মিনিটের ব্যাপার। কিন্তু মজার একটা খাবার তো হলো, একটু কষ্ট হলেও মজাদার একটি খাবার খেলাম। তো যাই হোক, খিচুড়িটা আমি বসিয়ে দিলাম। আর সবাইকে একটি কথা বলার, সেটা হলো সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, যারা করেননি তারা সাবস্ক্রাইব করবেন, যারা করেছেন তারা তো আমার ভালোবাসার মানুষ, আমার সাথে আছেনই। আর সবাই লাইক কমেন্ট শেয়ার করবেন, কমেন্টের সাথে সাথে অবশ্যই লাইক বাটনটা প্রেস করবেন। আমার ভালোবাসার মানুষদের জন্য আমার অনেক অনেক দোয়া। সবাই যেন ভালো থাকে, নিরাপদে থাকে, যার যার পরিবার নিয়ে সুস্থ থাকে। আপনি যদি সুস্থ না থাকেন, আপনার যত কিছুই থাকুক, কোনো কিছুর মূল্য নাই যখন আপনি নিজে সুস্থ না থাকবেন। খিচুড়িটা অলমোস্ট হয়ে আসছে, আর একটু হবে, পানিটা একদম শুকিয়ে যাবে। আর এটা কিন্তু একদমই ঝরঝরা খিচুড়ি হবে না, একটু নরম নরম হবে। তো যেটা বলছিলাম যে সবাই অবশ্যই কমেন্টের সাথে সাথে লাইক বাটনটা প্রেস করবেন। আমি অনেক সময় সাথে সাথে কমেন্টের আনসার দিতে পারি না, একটু লেট হয়, এর জন্য সবাই আমাকে ক্ষমা করে দিবেন। আর অবশ্যই আপনাদের ভালোবাসা থেকে আমাকে বঞ্চিত করবেন না, আপনাদের ভালোবাসা আমার জন্য সবসময় দিবেন। কারণ আমি একটা অসুস্থ মানুষ, সবসময় আমার কথা রাখতে পারি না, বা কমেন্টের আনসারগুলো সঠিক সময় দিতে পারি না। এর জন্য কেউ আমাকে ভুলে যাবেন না, আপনাদের সাথেই রাখবেন এই অসুস্থ বোনটাকে। আর আমি সবার জন্য দোয়া করি, আল্লাহ সবাইকে সুস্থ রাখুক। আমার জন্য আপনারা দোয়া করবেন। আর এভাবে খিচুড়ি রান্না করে খেয়ে দেখবেন। আসলে বৃষ্টি বলে কথা না, খিচুড়ি একটি মজাদার খাবার। যদিও অনেকের গ্যাসের প্রবলেম হলে খিচুড়ি না খাওয়াটাই ভালো, আর মাঝে মধ্যে খাওয়া যেতেই পারে। তো আমি খাঁটি গাওয়া ঘি দিয়ে দিচ্ছি, কারণ ভুনা খিচুড়ি হোক আর গালা খিচুড়ি হোক, যেটাই হোক, ঘি ছাড়া আমার চলেই না, ঘি আমার লাগবেই। আর আমি কিন্তু আবার খাওয়ার সময়ও একটু ঘি খাই, হ্যাঁ, কাঁচা ঘি একটু সাথে নিয়ে নিই, সেটার ঘ্রাণটা খুব সুন্দর আসে। আর খিচুড়িটা খুবই টেস্টি হয়েছিল, খুবই মজাদার। সবাই এভাবে রান্না করে খেয়ে দেখবেন, আমাকে কমেন্টে জানাবেন আমারটা ঠিক ছিল কি না, বা কেমন হয়েছে, খেতে কেমন ছিল আপনাদেরটা। এই তো, সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমার পরিবারের জন্য দোয়া করবেন। আমিও সবার জন্য দোয়া করি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আসসালামু আলাইকুম।